কিছুদিন আগে একটি এরিয়াতে ডিপিআর করতে গেলাম। সেখানে একটি কলেজ পড়ুয়া গুরু ভাইয়ের সাথে পরিচয় হলো। সেই গুরু ভাইটি একটি কথা বলল যে তার ক্লাসের যে বন্ধুরা তারা প্রায়শই তাকে একটি প্রশ্ন করে যে শ্রী শ্রী অবিন্দ দাদা দামি বাইক কেন চড়েন, দামি গাড়ি কেন চড়েন, বা তিনি এত টাকা কোত্থেকে পান। এই প্রশ্নটা তাকে প্রায়শই করে এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারে না বলে তার মন খারাপ, সে বিব্রত বোধ করে। সে যেহেতু বিব্রত বোধ করে তাই বন্ধুরা আরও বেশি বেশি করে প্রশ্নটি করছে। যে বন্ধুগুলি এই প্রশ্নগুলি করছে তারা কিন্তু কেউ শ্রী শ্রী অবিন্দ দাদাকে কাছ থেকে দেখেননি, কেউ শ্রী শ্রী অবিন্দার সাথে একবারও দেখা করে কথা বলেননি, সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত অবিন্দ দাদা সম্পর্কে জেনেছেন। এবং এই যে প্রশ্নগুলি করছে, প্রশ্নগুলি কিন্তু তাদের মনে প্রশ্ন নয়। কেউ একজন সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত অবিন্দ দাদাকে নিয়ে কটূক্তি করেছে, সেই কটূক্তি পরে তাদের মনে সেই প্রশ্ন উদ্ভব হয়েছে। অর্থাৎ সেই প্রশ্নটা কিন্তু ধার করা, নিজস্ব বুদ্ধিতে সে প্রশ্ন সৃষ্টি হয়নি। যাই হোক, কি প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক ব্যাপার। কারণ আমরা যারা দীর্ঘদিন যাবৎ টিভিতে, সিরিয়ালে, পত্রপত্রিকায়, সমাজে গুরু বা গুরু পরিবার সম্পর্কে জেনেছি, আমাদের মনে ধারণা হয়েছে যিনি আধ্যাত্মিকতার সাথে যুক্ত, যিনি সাধু বা যিনি গুরু, তিনি একদম নাংলা মানুষ হয়ে থাকবেন, খালি গেয়ে থাকবেন, না খেয়ে বোকা থাকবেন, একদম দীন দরিদ্র হতদরিদ্র থাকবেন, তাহলে তিনি ধার্মিক, তাহলে তিনি আধ্যাত্মিক মানুষ। মানে আধ্যাত্মিকতার সাথে যুক্ত বা গুরু পরিবারের কেউ আধুনিক জীবনযাত্রা করছে, সেটা দেখে আমার অভ্যস্ত নই। আমরা জানি যে যিনি গুরু পরিবারে, তিনি গলায় তুলসীমালা পরে, মাথায় পাগড়ি বেঁধে মঞ্চে বসে প্রবচন শোনাবেন, ধ্যানস্থ থাকবেন, একটা কুটিরে যজ্ঞের সামনে চোখ বুজিয়ে ধ্যান করবেন, হাত তুলে আশীর্বাদ করবেন। কিন্তু শ্রী শ্রী অবিন্দ দাদার সাথে এই মানসিক যে ভাবনা সেটা মিলছে না, তাই তাদের মনে প্রশ্ন উঠছে। কিন্তু প্রশ্নটা অন্যভাবে করা উচিত ছিল। প্রশ্নটা হওয়া উচিত ছিল যে শ্রী শ্রী অবিন্দ দাদাকে এই দামি গাড়ি বা দামি বাইকের টাকাগুলি কে দিচ্ছে, সেটাকে জানা উচিত ছিল তাদের। যে প্রশ্নটা করছে, প্রশ্নটা একটু অন্যভাবে করলে একটা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যেত। যে এই শ্রী শ্রী অবিন্দ দাদা একটা অল্প বয়সী ছেলে, তাকে এত দামি গাড়ি, দামি বাইক কারা কারা দিচ্ছে, সেই মানুষগুলি কারা এবং সেই মানুষগুলি কেন দিচ্ছে, প্রশ্নটা হচ্ছিল এরকম। তো তারা যদি একটু খোঁজ নিত, দেখতে পেত যে মানুষগুলি শ্রী শ্রী অবিন্দ দাদার অনুগত, শ্রী শ্রী অবিন্দ দাদাকে প্রচণ্ড ভালোবাসে এবং শ্রী শ্রী অবিন্দ দাদাকে এই দামি গাড়ি বা দামি বাইক দিচ্ছে, তারা ওই প্রশ্নকর্তাদের চেয়ে যোগ্যতায়, দক্ষতায়, বুদ্ধিমত্তায়, জ্ঞানে, পাণ্ডিত্যে অনেক বেশি উপরে আছে। তারা কেউ বেকুব নন। মানুষ একজনকে একজন কিছু দেয়, সাধারণত আমরা দেখি কি একটা গিভ অ্যান্ড টেক, যে অনেক রাজনৈতিক নেতাদের অনেকে দেয়। কেন দেয়? সে রাজনৈতিক নেতাদের দিলে, তাদের তোষামোদি করলে রাজনৈতিক পদ পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, একটা ভালো ক্ষমতা পাওয়া যাবে। সেখানে বা রাজনৈতিক নেতারা কেন দেয়? ভোট পাওয়ার জন্য। সেখানে গিভ অ্যান্ড টেক করে স্বার্থ জড়িত আছে। কিন্তু শ্রী শ্রী অবিন্দ তো রাজনৈতিক নেতা নন, তিনি তো কাউকে চাকরি দিতে পারেন না, কাউকে উনি কোনো ক্ষমতার চেয়ারে বসাতে পারেন না, তিনি কারোর স্বার্থপূরণ, মানে জাগতিক স্বার্থপূরণ করতে পারেন না। তাহলে তাকে কোনো মানুষ দিচ্ছে যে দামি গাড়ি, দামি বাইক, এত সম্মান, এত ভালোবাসা, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক অবিন্দ দাদা বলতে পাগল। এই পেছনে কারণটা কেউ জানার চেষ্টা করছে না। সবাই শুধু অবিন্দ দাদা কেন বাইক চড়ছে, কেন দামি গাড়ি চড়ছে, সে কোনো আধুনিক জীবনযাত্রায় চলবে, সেটা নিয়ে তাদের প্রশ্ন। ব্যাপারটা হলো, ভগবান শ্রীকৃষ্ণের আমলে যদি দামি বাইক থাকতো, তাহলে শ্রীকৃষ্ণ দামি বাইকেই চড়তেন। সেই যুগে বাইক ছিল না বলে উনি রথ চড়তেন। ভগবান রামচন্দ্র আমলে যদি দামি মার্সিডিজ গাড়ি থাকতো, তাহলে রামচন্দ্র মার্সিডিজ গাড়ি চড়তেন, রথ চড়তেন না। যে যুগে যেরকম জীবনযাত্রা অতিবাহিত করা উচিত, তিনি এরকম জীবনযাত্রায়, তিনি ঠাকুর পরিবারের বলে, তিনি আচার্যদেবের সন্তান বলে তিনি দামি গাড়ি চড়তে পারবেন না, দামি বাইক চড়তে পারবেন না, এটা বোকার মতো কথা। আমি একটা ডাক্তার,
আমি সারাদিনে 20-25 জন 30 জন রুগী দেখি হাসপাতালে বা চেম্বারে। অর্থাৎ আমি এই 20-25 জন রুগীর কাশি, জ্বর, পেট ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন সমস্যার সমাধান করছি। আর করছি বলে সরকার আমাকে বেতন দিচ্ছে। সরকার বেতনটা কোত্থেকে দিচ্ছে? এই জনগণের, মানুষের করের টাকা থেকে দিচ্ছে। অর্থাৎ আমি পরিবেশকে সেবা দিচ্ছি, মানুষকে সেবা দিচ্ছি, তার বিনিময়ে মানুষ আমাকে আমার ভরণ পোষণের জন্য টাকা দিচ্ছে। এটাই নিয়ম। মানুষ তার সেবা দ্বারা তার আহরণ সংগ্রহ করে, সেটা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, বা দানের মাধ্যমে হোক। যারা ব্যাংকে চাকরি করে, ব্যাংকের ম্যানেজার, তিনি কী করেন? হয়তো 5,000 10,000 মানুষের টাকার হিসাব রাখেন। এই টাকার হিসাব রাখেন বলে সরকার তাদেরকে মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন দিচ্ছে। বেতনটা কোত্থেকে দিচ্ছে? ওই যাদের টাকার হিসাব রাখছে তাদের করের টাকাতেই বেতনটা দিচ্ছে। অর্থাৎ মানুষ তার যোগ্যতা, দক্ষতা দিয়ে যত বেশি মানুষকে সেবা দিতে পারে, তার বেতন তত বেশি হয়, তার আহরণ তত বেশি হয়। তো আমি ডেলি 20-30 জন রোগী দেখিয়ে একটা ভালো বেতন পাচ্ছি। ব্যাংকের ম্যানেজার 10-20 হাজার মানুষের টাকার হিসাব রাখছে বলে একটা ভালো বেতন পাচ্ছে। আপনারা যদি কখনো দেওঘরে যান, তাহলে দেখতে পাবেন যে শ্রী শ্রী আচার্যদেব এবং শ্রী শ্রী অবিন্দ্রদার সামনে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসছে। এই মানুষগুলি তাদের জীবনে জটিল জটিল সমস্যা নিয়ে আসছে। দাম্পত্য অশান্তি, ডাইভোর্স হয়ে যাবে, সন্তান কথা শুনছে না, কারো ক্যান্সার, নানা মানসিক সমস্যা, বহু জটিল সমস্যা নিয়ে, যে সমস্যার সমাধান সে আর কোথাও পাচ্ছে না, যে সমস্যা তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। ওই সর্দি কাশি জ্বর নিয়ে যায় না, পেট খারাপ নিয়ে যায় না, একদম কঠিন সমস্যা। সেই সমস্যা নিয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছে যাচ্ছে, অবিন্দ্রদের কাছেও যাচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব এবং অবিন্দ্রদা প্রত্যেক দিন সকাল বিকাল ধৈর্য ধরে প্রত্যেকের কথা শুনছেন এবং শুনে তাদের সেই সমস্যার সমাধানের উপায় বলে দিচ্ছেন। এবং প্রত্যেকটা মানুষ তাদের সেই উপায়কে অবলম্বন করে জীবনে সেই কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসছে। আমার জীবনে এরকম বহুবার আমি যখন কঠিন পরিস্থিতি, আর কোথাও রাস্তা দেখতে পাচ্ছি না, চতুর্দিক অন্ধকার, আমি শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়েছি। সেটা আমার পারিবারিক সমস্যা হোক, পেশাগত সমস্যা হোক, শারীরিক রোগ ব্যাধি হোক, তিনি দয়া করে আমার জীবনটাকে অনেক সহজ করে দিয়েছেন। আমার শ্রী শ্রী আচার্যদেব এবং শ্রী শ্রী অবিন্দ আছেন বলে আমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। অনেক জটিল পাক থেকে আমি উদ্ধার পেয়ে গেছি। তো একবার ভাবুন, একটা ব্যাংকের ম্যানেজার যদি 10-20 হাজার মানুষের টাকার হিসাব রেখে মাসে 1-2 লক্ষ টাকা বেতন পায়, আমি যদি প্রত্যেক দিন মাত্র 10-20-25 জন রুগীর চিকিৎসা করে, সর্দি কাশি জ্বর পেট খারাপ কোমর ব্যথা চিকিৎসা করে একটা ভালো বেতন পাই, আর যে মানুষটা প্রত্যেক দিন কয়েক হাজার মানুষের জীবনের হিসাব রাখছে, যে মানুষটা লক্ষ লক্ষ মানুষের কঠিনতম সমস্যার সমাধান করে দিচ্ছে, সেই মানুষটার বেতন কত হওয়া উচিত ছিল? যারা তার কাছে গিয়ে জীবনের কঠিন সমস্যার সমাধান পাচ্ছে, যারা বুঝতে পারছে যে আমার মাথায় শ্রী শ্রী অবিন্দ্রদা থাকায়, শ্রী শ্রী আচার্যদেব থাকা আমার জীবনটা বেঁচে গেছে, আমার জীবন রক্ষা পেয়েছে, সেই মানুষটা তার জীবনটা দিয়ে দেবে তাকে। টাকা পয়সা কি, একটা মার্সিডিজ গাড়ি কি, একটা এনফিল্ড কি, জীবন দেওয়ার জন্য রাজি। এরকম লক্ষ লক্ষ মানুষ এক পায়ে দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী অবিন্দ্রদা যদি বলে আমার জীবনটা দিয়ে দাও, জীবন দিয়ে দেবে। লক্ষ লক্ষ যুবক এক পায়ে খাড়া। অবিন্দ্রদা বললে সারা এক পায়ে দাঁড়িয়ে থাকতে, তারা এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আরে বাইক নিয়ে পড়ে আছেন, এলফিন নিয়ে পড়ে আছেন, মার্সিডিস নিয়ে পড়ে আছেন, শ্রী শ্রী অবিন্দ্রদা যদি একবার শুধু সামান্যতম ইচ্ছা প্রকাশ করে, উনি প্রাইভেট জেট চড়তে পারেন, কয়েকটা দেওঘরে দাঁড়িয়ে যাবে যে প্রাইভেট জেট। এরকম বহু মানুষ আছে সৎসঙ্গ জগতে, অবিন্দ্রদা যদি ইচ্ছা প্রকাশ করে প্রাইভেট জেট চলে আসবে। বাইক মার্সিডিস তো ওনাদের সামান্য ব্যাপার, আমরা জানেনই না ওনার কোন জায়গায় আছে, কোন স্তরে আছেন। শ্রী শ্রী আচার্যদেব কখনো যদি দেওঘরে যান, দেখবেন আচার্য যে ঘরটায় থাকেন, সেই ঘরটার চেয়ে আপনার ঘর অনেক বেশি বিলাসবহুল, অনেক বেশি দামি। তিনি অতি সাধারণ একটা ঘরে থাকেন, অথচ আসে সৎসঙ্গের এত জনবল, এত মানুষ চতুর্দিকে। শ্রী শ্রী আচার্যদেব যদি সামান্য ইচ্ছা প্রকাশ করেন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সৎসঙ্গী তাদের যথাসর্বস্ব দিয়ে হলেও শ্রী শ্রী আচার্যদেবের জন্য ওই মুকেশ আম্বানির একটা বড় বাড়ি বানিয়ে দিতে পারে। তিনি চাইলেই পারেন।
বিলাসিতা কি দেখেছেন? ওনারা বিলাসিতার ক্ষমতার চূড়ান্তে অবস্থান করেও নিস্পৃহভাবে থাকেন। এই বাইক, এনফিল্ড, মার্সিডিজ এসব নিয়ে পড়ে আছেন, আপনি জানেনই না ওনারা কে। একবার গিয়ে দেখবেন এই বাইক, এনফিল্ড এগুলি আর থেকে তো মানুষ থেকে আসে, আর মানুষ তাদের জীবন দেওয়ার জন্য রাজি, কারণ ওনারা মানুষকে এমনভাবে ভালোবাসা দিয়েছেন, মানুষের জীবনটাকে রক্ষা করে তাদের জীবনটাকে তাদের অধীনত করে নিয়েছেন। যারা শ্রী শ্রী আচার্যদেব গোবিন্দকে কখনো কাছ থেকে দেখেননি, কখনো দেওঘর যাননি, তাদের জীবনযাত্রা সম্পর্কে জানা নেই, তারা কী করেন সামনে সেটা জানা নেই, শুধু সোশ্যাল মিডিয়া দেখে, শুধু কিছু ইউটিউব ভিডিও দেখে আরেকজনের প্রশ্ন মাথায় ধার করে এজন্য উদ্ভট প্রশ্ন করেন। এবার তাদের মনে স্বাভাবিক একটা কিউরিওসিটি নেই যে একটা বাচ্চা ছেলে কেন তাকে মানুষ দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তার পেছনে করেন। তিনি তো সিনেমা করেন না, হিন্দি সিনেমা করেন না যে হিন্দি সিনেমায় গিয়ে তিনি একদম স্টান্ট দিচ্ছেন, হ্যাঁ, তিনি একদম মানুষের মনে নায়ক নায়কের মতো অ্যাক্টিং করে করে কিছু না। ওই মানুষকে বকা দেন, ভালোবাসেন, স্বাভাবিক মানুষের চলছেন। উনি তো কখনো রাজনীতি করেন, রাজনৈতিক নেতা নন যে মানুষকে পদ দিচ্ছেন, মানুষকে চাকরি দিচ্ছেন, মানুষকে ক্ষমতা দিচ্ছেন, কিচ্ছু দিচ্ছেন না। কি কারণে মানুষ তার অনুগত? মানুষ কি এত বোকা? আজকের দিনে যারা তার পেছন পেছন ঘুরছে, তার পায়ের নিচে থাকে, এবার তাদের সাথে গিয়ে কথা বলে দেখুন। বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার, বহু সায়েন্টিস্ট, বহু তথাকথিত উচ্চ লেভেলের মানুষ তার সামনে শিশুর মতো সরলতায় বসে থাকে, আপনি জানেনও না। শুধু সোশ্যাল মিডিয়া দেখে আর ওই মানুষের কথা শুনে বিচার করতে এসছেন বলে এই ধরনের উদ্ভট কথা বলেন। একবার গিয়ে দেখুন যে সেখানে কি ম্যাজিক চলছে। আর এই সব জায়গায় তো মানুষ পাওয়ার জন্য পাগল। সরকার যদি লোন দিতে চায়, সবাইকে ভিড় করে লোন নেওয়ার জন্য, ভাতা দিলে ভাতার জন্য, সব সারা দুনিয়ায় মানুষ পাওয়ার জন্য পাগল। কে পাবে। দেওঘর গিয়ে দেখুন, দেওয়ার জন্য পাগল। একবার ফিলান্থ্রপি গিয়ে দেখুন, মানুষ কারাকারি, কে কারাগে জমা দেবে, একটা বিপরীত চিত্র, অদ্ভুত চিত্র, কে কারাগে জমা দেবে। এই হিসাব আপনার তথাকথিত বুদ্ধি দিয়ে মেলাতে পারবেন না। এই সংসারে থেকে সারাক্ষণ যে আমার করে নিজের ক্ষুদ্র স্বার্থ নিয়ে থাকে, সে কখনো তার এই বুদ্ধি দিয়ে ওই সৎসঙ্গের শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী অবিন্দ দাদার জীবনযাত্রা বা মানুষ তাদেরকে কেন দেয় সেই হিসাব মেলাতে পারবে না। সেই ভালোবাসার জগৎ বুঝতে গেলে একটু ভালোবাসা থাকতে হয়, একটু বোধ বুদ্ধি থাকতে হয়, গিয়ে সচক্ষে দেখতে হয়। বোকার মতো আরেকজনের প্রশ্ন শুনে লাফালাফি করা বুদ্ধিমানের পরিচয় নয়। সরোজমণি গিয়ে একবার দেখে আসুন যে তিনি কি করেন, তাহলে বুঝতে পারবেন তিনি এনফিল্ড চড়াটা তো তার কাছে অত্যন্ত নগণ্য ব্যাপার। মার্সিডিজ এরকম 100টা মার্সিডিজ চাইলে একদিন চলে আসতে পারে, কিছুই না। তো হেলিকপ্টারে চলার কথা, এক জায়গায় হেলিকপ্টারে, প্রাইভেট জেটে চলার কথা, উনি চড়ছেন না, সেটা ওনার মহানুভবতা। আপনার যারা এইসব কটূক্তি করেন, এবার গিয়ে দেখে আসুন মানুষ কাকে বলে, মানুষ ভালোবাসা কীভাবে দিতে হয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় কীভাবে জয় করতে হয়। কোনো জাগতিক স্বার্থ নেই, শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। গিয়ে দেখুন কেন দামি বাইক চড়ে, গাড়ি চড়ে তিনি কেন এই আধুনিক জীবনযাত্রা চলেন। তাদের চারপাশে পরিবেশে এরকম বহু মানুষ রয়েছে যারা মানুষের উপকার দূরের কথা, মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, ড্রাগের ব্যবসা করছে, ঘুষ খাচ্ছে, সমাজকে ধ্বংস করার মতো কাজে লিপ্ত আছে, এবং এই করে করে তারা বহু টাকার মালিক হচ্ছে। দামি গাড়ি, দামি বাইক, বিশাল বাড়ি চড়ছে, এরকম ওনার আশেপাশে এই লোকগুলি দেখতে পাচ্ছে। কিন্তু আজ অবধি ওনারা কাউকে গিয়ে প্রশ্ন করতে পারেননি যে ভাই তুমি ড্রাগ বিক্রি করছো কেন, ড্রাগ বিক্রি করে কেন তুমি তোমার এত টাকা মালিক হচ্ছ। সেটা তার কাছে প্রশ্ন নয়, এই প্রশ্ন করার সাহস তার কখনো হবে না। কিন্তু শ্রী শ্রী অবিন্দ দাদা মানুষকে ভালোবাসছেন, মানুষের জীবন রক্ষা করছেন, এবং করে করে তিনি মানুষের ভালোবাসার প্রতিদান রূপ জিনিসগুলো, এগুলি নিয়ে তার প্রশ্ন উঠছে। মানে এই ড্রাগ বিক্রি করছে, ঘুষ খাচ্ছে, বিভিন্ন নেতারা কমিশন খাচ্ছে, জনগণের করের টাকা, দেশের টাকা লুট করে নিচ্ছে, এই নিয়ে তার কোনো প্রশ্ন নেই, কোনোদিন প্রশ্ন করার সাহস হয়নি। সে অত্যন্ত ভালো মানুষ, সে কারো সাথে পাশে থাকে না,
সমাজে অন্যায় হতে দেখলেও সে প্রতিবাদ করে না, তার দেশ লুট হয়ে গেলেও তার কোনো মুখ দিয়ে উত্তর বেরো না, প্রশ্ন বেরো না। অবিন্দাদা কেন দামি ব্যাগ চড়ছে, তার সাংঘাতিক আপত্তি, বিশাল ব্যাপার। তো এই ধরনের অদ্ভুত মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে, তাদের কথার উত্তর দেওয়া আমার প্রয়োজন বোধ করি না। তো ওই যেহেতু অনেক গুরু ভাইরা, যুবক গুরু ভাইরা বিব্রত বোধ করে, তাদের মানসিক এই দ্বন্দ্ব দূর করার জন্য আমার কথাগুলি বলা। যারা প্রশ্ন করে তাদেরকে প্রশ্ন উত্তর আমি দিতে চাই না। এসব মানুষের কি প্রশ্ন, যারা যাদের কোনো বোধ বুদ্ধি নেই, কখনো যে যাকে দেখেনি, কখনো যার সাথে কথা বলেনি, যার জীবনযাত্রা সম্পর্কে সামান্যতম পরিচয় নেই, সে শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে যে এই ধরনের উদ্ভট কথা বলে, তাদের প্রশ্ন উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে শ্রী অবিন্দাদার একটা ভিডিও, যে একটা সাউন্ড বক্সের উপর পা রেখে তিনি কথা বলছেন, এটা ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেকে কথা বলে। আরে ভাই, সেটা একটা ক্লোজ ডোর মিটিং ছিল, ক্লোজ ডোর। সেটা কোনো ওপেন স্টেডিয়াম মিটিং, ক্লোজ ডোর মিটিং ছিল। সেখানে যে ছেলেগুলি ছিল তারা অধিকাংশই পুজো অবিন্দাদার একান্ত ঘনিষ্ঠ আপনজন, তাদের সাথে সাংগঠনিক কথাবার্তা হচ্ছিল। এবং আমি যখন আমার ঘরে বসি, বন্ধুদের সাথে বসি, কথা বলতে আমার পা একটা টিটুল করে থাকি, বা এই ধরনের আমি সবসময় ফর্মালিটি মেনটেন করি না, পায়ের উপর পা উঠিয়ে বসছি, কারণ সব আমার নিজেদের মানুষ, নিজের একান্ত আপনজন, তাদের সাথে ফর্মালিটি কী? ফর্মালিটি কখন দেখায়? যখন একটা অপরিচিত জায়গায় যাচ্ছি, স্টেজে যাচ্ছি। আমি ঘরের ভিতর বসে, ক্লোজ মিটিং ছিল, এবং যারা ছিল তাদের একান্ত নিজেদের মানুষ ছিল। তার মধ্যে কেউ একজন সেটা ভিডিও করেছে অযাচিত এবং অন্যায়ভাবে, সেটা করে ফেসবুকে পোস্ট করেছে। এমনকি গর্হিত অপরাধ করেন। তিনি প্রচণ্ড ক্লান্ত ছিলেন, অসুস্থ ছিলেন, ওনার গলা পড়ে গেছিল গরম জল খেয়ে। প্রতিদিন একটা পর একটা জার্নি করে করে উনি প্রচণ্ড টায়ার্ড। তো একসময় মনে হয়েছে একটু পাটা রিল্যাক্স করার জন্য একটা সাউন্ড বক্সে রেখেছেন। যারা সামনে ছিল তাদের তো কি খারাপ লাগেনি, যারা দেখেছে তাদের খারাপ লেগেছে। বিশাল ব্যাপার। ওরে বাবা, মানে পরিস্থিতির কী ছিল সেটা জানার কোনো চেষ্টা করিনি। অবিন্দাদা বাকি প্রত্যেকদিন কী করছেন, এত তো মানুষ যে তার কাছে আছে, তিনি কীভাবে তাদের সাথে এত সুন্দর আচরণ করছেন। মানুষ এমনি এমনি তাকে ভালোবাসে। লক্ষ লক্ষ যুবকরা অবিন্দাদা বলতে পাগল, এমনি ভালোবাসে। সেটা জানার চেষ্টা হয়নি যে তিনি যদি তোমার আচরণ এরকম হয়ে হতো, মানুষ তো তার বোকা নয়, তাকে দূরে সরে যেত। তিনি শুধু যে ঠাকুরের বংশধর বলেই মানুষ তাকে ভালোবাসে তা না, তার ব্যক্তিত্ব, তার ভালোবাসা, তার কথা, তার হাসি, তার সেবাপরায়ণতা সেই রকম লেভেলের বলেই মানুষ তার অনুগতিতে চলে। তাছাড়া সম্ভব নয়, তাছাড়া সম্ভব নয়। তাই খণ্ড খণ্ড ভিডিও দেখে, এডিটেড ভিডিও দেখে, মানে একটা ঘটনার আগা মাথা না জেনে মাঝখান থেকে একটা কথা শুনে, একটা ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একটা কথা তুলে আনছে, এটা পোস্ট করছে, এইসব শুনে শুনে নানা উদ্ভুত কথাবার্তা। এগুলি দিয়ে কী হবে প্রশ্ন করে? যদি জানতে হয় তাকে সম্পূর্ণটা জানতে হবে, সম্পূর্ণ জানতে হবে। ওই ভগবান রামচন্দ্র ওই কেউ একজন বেদ পাঠ করেছিল, তাকে নাকি বান দিয়ে হত্যা করেছে। তার সম্পূর্ণ জীবনটা কেউ জানে না। ওই বেদ পাঠ করায় শত্রুকে কেন তিনি হত্যা করলেন, সেটা নিয়ে অনেকের আপত্তি। আর সেটা আগে পিছনে ঘটনা আছে, হয়তো তিনি এরকম ঘটনা করেননি, সেটা মিথ্যা কথা। কেউ একজন ভুল করে, মানে উদ্দেশ্যমধ্যে মিথ্যা কথা লিখেছে। ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবন সম্পর্কে কেউ জানা নেই, তো তিনি ওই গোপীদের বস্ত্রহানি কেন করলেন, সেটা নিয়ে অনেকের আপত্তি। তার জন্ম থেকে তার দেহরক্ষ অব্দি সম্পূর্ণ জীবনকে জানার প্রয়োজন নেই, গোপীদের বস্ত্রহানি কেন করলেন, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র খারাপ, এই নিয়ে অনেকের সাংঘাতিক কথা। এই ধরনের উদ্ভট ক্ষুদ্র চিন্তা নিয়ে মানুষ চলে, তো তাদের জন্য বিব্রত হওয়ার প্রয়োজন নেই। এরকম থাকবেই, সমাজে সব জায়গায় আছে।